সীমান্তে উত্তেজনা বাড়ছে, নয়াদিল্লির উদ্বেগ চরমে। ভারতের সীমান্ত পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠেছে। সরকারি সূত্রের খবর জানিয়েছে, সাম্প্রতিক সময়ে পাকিস্তান চীনের সঙ্গে সীমান্তের অস্বাভাবিক কার্যকলাপ লক্ষ্য করা গেছে। এর ফলে জাতীয় নিরাপত্তা নিয়ে নতুনভাবে ভাবনায় পড়েছে নয়াদিল্লি। গোয়েন্দা বিভাগ জানিয়েছে, পাকিস্তানের নিয়ন্ত্রিত সন্ত্রাসী কার্যকলাপ বেড়েছে। সীমান্তের কাছে বেশ কয়েকটি ড্রোনের মাধ্যমে অস্ত্র মাদক সরবরাহের প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে লাদাখ সীমান্ত চীনের PLS লিবারেশন আর্মি তাদের সেনা উপস্থিতি বাড়িয়েছে। স্যাটেলাইট চিত্রে নতুন শিবির এবং রাস্তা নির্মাণের তথ্য উঠে এসেছে। প্রধানমন্ত্রীর গতকাল রাতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেনা প্রধানের সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক করেন। বৈঠকে সীমান্তর পরিস্থিতি, সাময়িক প্রস্তুতি, কূটনৈতিক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। এক শীর্ষ সরকারি কর্মকর্তা জানিয়েছে, আমাদের নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে, অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। সরকারি অপারেশন নামের একটি অভিযান শুরু করেছে। এর আওতায় সীমান্ত এলাকার উপযুক্ত ড্রোন, স্যাটেলাইট, আধুনিক নজরদারি যন্ত্র মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা বিভাগের তথ্য অনুযায়ী এই পদক্ষেপের ফলে বেশ কয়েকটি অনুপ্রবেশের চেষ্টা ইতিমধ্যেই ব্যর্থ করা সম্ভব হয়েছে। সীমান্ত পরিস্থিতি সামাল দিতে নয়াদিল্লি আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক প্রচেষ্টা শুরু করেছে। জাতিসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধির বিষয়টি উপস্থাপন করে পাকিস্তানে চীনের উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রতি নজর দিতে আবেদন জানিয়েছে। এদিকে সীমান্ত এলাকায় বাসিন্দারা আতঙ্কের দিন কাটাচ্ছে। রাজস্থান, জম্মু কাশ্মীরের কয়েকটি গ্রাম নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন নাগরিকদের সতর্ক করতে নির্দেশ দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভারতের জন্য একটি ফ্ল্যাটের লড়াইয়ের সময়। তবে কেন্দ্রীয় সরকারের দাবি, পরিস্থিতি মোকাবেলায় দেশ সম্পূর্ণ প্রস্তুত। ভারতে আঘাত নয়, প্রতিরক্ষায় বিশ্বাস করে। যদি প্রয়োজন হয়, উপযুক্ত জবাব দেওয়ার ক্ষমতা রয়েছে। এক প্রতিরক্ষা বিশেষজ্ঞ মন্তব্য করেন, পরিস্থিতি কোন মনে নয় তা জানতে সবাই অপেক্ষা করেছে। সীমান্ত শান্তি ফিরিয়ে আনতে নয়াদিল্লির কৌশল এখন সবচেয়ে বড় পরীক্ষা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।